আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। ইংরেজির তোমাদের যে প্রথম পত্রের নিয়মিত ক্লাস হচ্ছিল, আজকে তার আরো একটা পর্ব। আমরা আজকে আছি লেসন 13 অর্থাৎ আওয়ার পাইড এই লেসনটাতে। এই লেসনটা বেশ বড় একটা প্যাসেজ আছে এবং বড় একটা প্যাসেজের পরে কিছু প্রশ্ন আছে। তোমাদের যে ফার্স্ট পার্টে মডেল টেস্টের মতো করে পরীক্ষাটা হবে, সেটার জন্য এই লেসনটা বা এই প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্যাসেজটা থেকে তোমাদেরকে মডেল পরীক্ষায় আসার মতো সম্ভাবনা অনেক বেশি। সুতরাং পরীক্ষাতে যদি ভালো করতে চাও, এই প্যাসেজটা আগে ভালো করে বুঝতে হবে এবং এরপরে সেই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো ভালো করে শিখে ফেলতে হবে। চলো আমাদের আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে পুরো প্যাসেজটা ভালো করে বোঝার চেষ্টা করব। এরপরের ক্লাসে আমরা A1, A2, A3 এর সমাধান করব। এরপরে বি এর যে ডায়লগটা সেটা অন্য আরেকটা ক্লাসে শিখব। সুতরাং আজকে আমাদের মেইন প্ল্যান হবে আমরা এই প্যাসেজটা খুব সুন্দর করে বিস্তারিত আলোচনা করে বোঝার চেষ্টা করব। শুরু করা যাক। প্রথমেই দেখো, এই লেসনটার নাম হচ্ছে আওয়ার প্রাইড। এটার মানে হচ্ছে প্রাইড মানে হচ্ছে গর্ব, অর্থাৎ আমাদের গর্ব। এইটা মূলত মুক্তিযুদ্ধের উপরে লেখা একটা প্যাসেজ। মুক্তিযুদ্ধ কিন্তু আমাদের গর্ব। এই মুক্তিযুদ্ধের ফলে আমরা একটা আলাদা দেশ পেয়েছি এবং স্বাধীনতা পেয়েছি। আমাদের নিজেদের মতো করে কথা বলতে চলাফেরা করতে পারছি। আমাদের নিজস্ব টাকা, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ভাষা সবকিছু কিন্তু সুরক্ষিত হয়েছে। আমাদের নিজস্ব ভূমিও সুরক্ষিত হয়েছে। এই স্বাধীনতাটাকে কিন্তু আমাদের রক্ষা করতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। স্বাধীনতাটা রক্ষা করা অর্থাৎ হচ্ছে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়া, দেশকে স্বনির্ভর করে গড়ে তোলা। ঠিক আছে? তোমরা ২৪ একটা আন্দোলন দেখেছো ২০২৪ সালে। সেখানে তোমাদের পার্টিসিপেশন কেমন ছিল সেইটা বড় বিষয় না। তোমরা মোরালি কতটুকু সমর্থন দিয়েছিলে এইটা বড় বিষয়। এইভাবে যদি আমাদের দেশের ভালোর জন্য বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা দেশের স্বার্থ রক্ষার জন্য আমাদেরকে যদি ভবিষ্যতেও একই ধরনের লড়াই করতে হয়, সেই অনুপ্রেরণাই মূলত আমাদেরকে এই লেসনটা থেকে নিতে হবে। তাহলে চলো পড়া শুরু করি। December 16 is a remarkable day for our Bangladeshi people. December 16 অর্থাৎ 16ই ডিসেম্বর is a remarkable day. Remarkable day অর্থাৎ স্মরণীয় দিন। Remarkable day. December 16 is a remarkable day. 16ই ডিসেম্বর হচ্ছে একটা স্মরণীয় দিন ফর বাংলাদেশি পিপুল, বাংলাদেশের মানুষদের জন্য 16ই ডিসেম্বর বেশ স্মরণীয় একটা দিন। অন দিস ডে, এই দিনে, ইন 1971 1971 সালের এই দিনে, ঠিক আছে? 1971 সালের এই দিনে বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল। আফটার এ 9 month লং ব্লডশেড ব্যাটল এগেইনস্ট দ্য পাকিস্তানি আর্মি। বাংলাদেশ যে 1971 সালে স্বাধীনতা পেয়েছিল, এটা কাদের সঙ্গে লড়াই করে পেয়েছিল বলতে পারবে তো নিশ্চয়ই? হ্যাঁ, এটা পাকিস্তানি আর্মিদের সঙ্গে লড়াই করে স্বাধীনতা পেয়েছিল। সুতরাং এই লাইনটা আবার বলি, অন দিস ডে ইন 1971 1971 সালের আজকের এই দিনে বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল। আফটার এ 9 month লং, 9 মাস লম্বা ব্লক ব্যাটেল, মানে রক্ত শোষিত যে যুদ্ধ, সেই যুদ্ধর পরে কাদের সঙ্গে যুদ্ধ হয়েছে? এগেনস্ট দ্য পাকিস্তানি আর্মি, পাকিস্তানি আর্মিদের সঙ্গে যুদ্ধের পরে আজকের এই দিনেই বাংলাদেশ তার স্বাধীনতা পেয়েছিল। ইট ইজ এ ডে অফ ন্যাশনাল প্রাইড, এটা আমাদের জাতীয় গর্বের দিন। অ্যাজ ওয়েল অ্যাজ এ ডে অফ commemorating the sacrifice of the millions of Bangladeshi people. এটা আমাদের কিসের দিন? ইট ইজ এ ডে অফ আওয়ার ন্যাশনাল প্রাইড, এটা আমাদের জাতিগতভাবে গর্বের দিন। অ্যাজ ওয়েল অ্যাজ, সেই সঙ্গে। অ্যাজ ওয়েল অ্যাজ বলতে সেই সঙ্গে। মনে করো তুমি আগে একটা কথা বলেছো এবং পরে আরেকটা কথা বলবে। এই দুইটাকে লিঙ্ক করতে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করি। যে আমি ভাত খেয়েছি আবার আম কাজও করেছি। এই ধরনের একটা সিচুয়েশন বোঝাতে মাঝখানে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করা হয়। তাহলে এটা আমাদের জাতিগতভাবে গর্বের দিন, অ্যাজ ওয়েল অ্যাজ সেই সঙ্গে ডে অফ কমেমোরেটিং দ্য স্যাক্রিফাইস অফ দ্য মিলিয়ন্স অফ বাংলাদেশি, এবং সেই সঙ্গে একটা দিন যে দিনটা কমিমোরেট মানে হচ্ছে স্মরণ করা অথবা সম্মানের সহিত স্মরণ করা বা পালন করা, এই ধরনের একটা কিছু। দ্য স্যাক্রিফাইস অফ দ্য মিলিয়ন্স অফ বাংলাদেশি পিপল, মিলিয়ন্স মানে হচ্ছে লাখো, লাখো বাংলাদেশি মানুষের যে আত্মত্যাগ। স্যাক্রিফাইস মানে কি? স্যাক্রিফাইস মানে আত্মত্যাগ। নিজের যে স্বার্থ এগুলো যে মানুষ বলি দিয়েছিল সেই সময়, যুদ্ধের সময় নিজের জীবন বলি দিয়েছিল, বাজি রেখেছিল, ত্যাগ করেছিল, তাদের জন্য আমরা কি করব? তাদের জন্য কমিমোরেট করব, তাদের ব্যাপারে স্মরণ করব, তাদেরকে শ্রদ্ধা জানাবো। পাকিস্তানি আর্মি killed 3 million people and raped
থাউজেন্ডস অফ ওমেন। পাকিস্তানি আর্মিরা এদেশে কি করেছিল? পাকিস্তানি আর্মিরা এদেশে প্রায় 3 মিলিয়ন পিপল, 3 মিলিয়ন অর্থাৎ 30 লক্ষ মানুষ, 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল এবং অ্যান্ড রেপড থাউজেন্ডস অফ ওমেন, হাজারো মহিলাকে ধর্ষণ করেছিল। রেপ থাউজেন্ডস অফ ওমেন, এখানে থাউজেন্ডস না, অনেক সময় 2 লক্ষ বলা হয়, আবার কখনো হাজারও বলা হয়। এটা নিয়ে কনফিউশন আছে, কারণ সেই সময় সেইভাবে রেকর্ড রাখা হয় নাই। অ্যাকচুয়ালি কতজন মানুষ মারা গিয়েছিল এবং কতজন মহিলা ধর্ষণের শিকার হয়েছিল, এটার সঠিক তথ্য নিয়ে অনেক তো মানে ঝামেলা রয়েছে। তবে ধরে নেওয়া যায় অসংখ্য মানুষ তাদের আত্মত্যাগ করেছিল। এটা যে ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটাও তোমাদেরকে চিনে রাখা উচিত। এই ছবিটা মূলত কিসের ছবি কেউ বলতে পারবে? এটা হচ্ছে আমাদের জাতীয় স্মৃতিসৌধের ছবি। এটা অবস্থিত ঢাকার সাভারে। এটা জাতীয় স্মৃতিসৌধ। ঠিক আছে? এটা আমাদের স্বাধীনতার প্রতীক। এরপরে দেখো যেটা আসছে সেটা হচ্ছে ভিক্টোরি ডে ইজ সেলিব্রেটেড উইথ enthusiasm across the country. ভিক্টোরি ডে ইজ সেলিব্রেটেড। ভিক্টোরি ডে কে বা বিজয় দিবসকে উদযাপন করা হয় কিসের সাথে? উইথ গ্রেট enthusiasm, অনেক enthusiasm বলতে আসলে উৎসাহ উদ্দীপনা এটা বোঝায় across the country। সারা দেশে এই বিজয় দিবসটাকে উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালন করা হয়। The day begins with 31 gun salute down. এই দিনটা শুরু হয় কি দিয়ে? 31 বার গান স্যালুট ডাউন, অর্থাৎ 31 বার সেনাবাহিনীর যেই কামান আছে সেটা থেকে বিস্ফোরণ করানোর মাধ্যমে এই দিনটাকে স্মরণ করা হয়। 31 গান স্যালুট ডাউন, এটাকে বাংলায় বলা হয় 31 বার তপধ্বনি। ঠিক আছে? তপধ্বনি অর্থাৎ হচ্ছে ওই এই যে কামান আছে সেটা থেকে শব্দ তৈরি করা। এরপরে দেখো followed by the hoisting of the national flag at government building, our pride, and private institution। আচ্ছা, এরপরে কি হয়? followed by the hoisting of the national flag, জাতীয় পতাকা উত্তোলন at government building, সরকারি ভবন এবং প্রাইভেট ইনস্টিটিউটে জাতীয় পতাকা উত্তোলন এবং 31 বার তপধ্বনির মাধ্যমে এই দিনটা শুরু হয়। ডিফারেন্ট পলিটিক্যাল, কালচারাল অ্যান্ড এডুকেশনাল প্রোগ্রাম আর অর্গানাইজড, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক এবং শিক্ষাগত প্রোগ্রাম আয়োজন করা হয় টু পে হোমেজ টু দ্য মার্টিয়ার্স অফ দ্য ওয়ার। এই যুদ্ধে যারা নিহত হয়েছে বা শহীদ হয়েছে তাদের প্রতি হোমেজ অর্থাৎ সম্মান প্রদর্শন বা শ্রদ্ধা প্রদর্শনের জন্য এই দিন বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক এবং শিক্ষাগত প্রোগ্রাম আয়োজন করা হয়। দ্য এন্টায়ার নেশন সেলিব্রেটস, পুরো জাতি উদযাপন করে দ্য ডে, এই দিনটা, উইথ কালারফুল ফ্ল্যাগস, রং বেরঙের পতাকা দিয়ে পুরো জাতি এই দিনটাকে উদযাপন করে। সাথে আরো কি? ব্যানার্স অ্যান্ড প্যারেডস, রং বেরঙের পতাকা, ব্যানার এবং প্যারেড অর্থাৎ হচ্ছে এই যে সেনাবাহিনীর দেখবে অনেকগুলো লোক বা বিভিন্ন বাহিনীর অনেকগুলো লোক একই সঙ্গে একই তালে হাঁটাচলা করে, এটাকেই প্যারেড বলা হয়। এই ধরনের প্যারেড দিয়ে এবং ব্যানার ফেস্টুন পতাকা দিয়ে মূলত এই দিনটা পালন করা হয়। আওয়ার ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড হোস্ট এ গ্র্যান্ড মিলিটারি প্যারেড। আমাদের জাতীয় প্যারেড গ্রাউন্ড নামে একটা জায়গা আছে, সেখানে কি আয়োজন করা হয়? হোস্ট অর্থাৎ হচ্ছে আয়োজন করা হয় এই গ্র্যান্ড মিলিটারি প্যারেড আয়োজন করা হয়। কুচকাওয়াজ, এর বাংলা অর্থাৎ হচ্ছে প্যারেডের বাংলা অর্থাৎ হচ্ছে কুচকাওয়াজ, একই তালে একই সঙ্গে হাঁটাচলা করা। হোয়ার দ্য প্রেসিডেন্ট, যেখানে প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি, দ্য প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী, অ্যান্ড designations of governments and non-government sectors join। designations বলতে পদ পদবিধারী বিভিন্ন যে উচ্চ পদস্থ কর্মকর্তা তাদেরকে বোঝানো হয়। তাহলে এই যে ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে যে মিলিটারি প্যারেড আয়োজন করা হয়, এখানে কি হয়? এখানে দ্য প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য ডেজিগনেশনার্স ফ্রম গভর্নমেন্ট, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, অ্যান্ড নন গভর্নমেন্ট সেক্টর জয়েন্টস, এবং বেসরকারি সেক্টর থেকেও জয়েন করা হয়, এই অনুষ্ঠানে যোগদান করা হয়। দ্য ন্যাশনাল মার্টিয়ার্স মেমোরিয়াল ইন সাভার, জাতীয় যে মার্টিয়ার্স মেমোরিয়াল অর্থাৎ স্মৃতিসৌধ বা শহীদ স্মৃতিসৌধ, এই যে এইটার কথা বলা হচ্ছে, এটা সাভারে অবস্থিত। ইন সাভার আওয়ার movement dedicated to the soldiers and civilians who lost their lives during war become focal point for citizens to pay their respect। এই সেন্টেন্সটা অনেক বড়, চলো ভেঙে ভেঙে বলি। দ্য ন্যাশনাল মার্টিয়ার্স মেমোরিয়াল এট সাভার, সাভারের জাতীয় স্মৃতিসৌধ, যেটাকে কি বলা হয়? আওয়ার মুভমেন্ট ডেডিকেটেড টু দ্য সোলজার্স
and civilians who lost their lives during war. যারা এই যুদ্ধের সময় নিজেদের জীবন বাজি রেখেছিল তাদের উদ্দেশ্য করে নির্মিত হওয়া এই যে সৌধটি, এটা কি হয়? এটা কি হয়? become a focal point for citizens to pay their respect. সাধারণ মানুষদের জন্য যে রেসপেক্ট, সম্মান প্রদর্শনের জন্য মূল যে ফোকাস পয়েন্টটা হয় সেটা হচ্ছে সাভার। যদি সব একদম সিম্পল ভাষায় বাংলা করি তাহলে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ, যেটা মূলত আমাদের সৈনিক এবং সাধারণ মানুষদের জীবন আত্মত্যাগের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে, সেটার প্রতি মানুষ সকল নাগরিকরা সম্মান প্রদর্শন করে। এখানে মূলত হবে মনুমেন্ট। মনুমেন্ট অর্থাৎ হচ্ছে সৌধ, ঠিক আছে, বা মিনার, এই ধরনের কিছু। People from all walks of life, walks of life মানে সকল শ্রেণী পেশার মানুষ আর কি, গ্যাদার টু অফার ফ্লাওয়ার্স, গ্যাদার মানে জমায়েত হয়, টু অফার ফ্লাওয়ার্স ফুল দেওয়ার জন্য, রিসিভ প্যাট্রিয়টিক সং, যে প্যাট্রিয়টিক সং বলতে আসলে দেশাত্মবোধক বা দেশপ্রেমিক গান গায়, অ্যান্ড রিকল দ্য স্যাক্রিফাইস মেড বাই দ্য ন্যাশন হিরোজ, এবং আর কি করে? রিকল মানে মনে করার চেষ্টা করে, দ্য স্যাক্রিফাইস মেড বাই দ্য ন্যাশনাল হিরোজ, এবং জাতীয় হিরোরা অর্থাৎ যারা যুদ্ধ করে জীবন দিয়েছে অথবা যুদ্ধের সময় যারা দেশকে ভালোবেসে জীবন দিয়েছে তাদের যে আত্মত্যাগ সেটা মনে করার চেষ্টা করে। তাহলে পুরো প্যাসেজটা কিন্তু আমাদের পড়া শেষ। পুরো প্যাসেজের মূল উদ্দেশ্যটা হচ্ছে 16ই ডিসেম্বর অর্থাৎ আমাদের বিজয় দিবসটা কি, এই দিনটা কেন বিখ্যাত, এই দিনটা আমরা কিভাবে উদযাপন করি, সেই বিষয়গুলোর উপরে লেখা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এই প্যাসেজের কোনো পার্ট তোমরা বুঝতে না পারো তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা তোমাদের সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। পরের ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এই 3টা বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবে আশা করি।